আব্বু প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি কিছু করিনি, বিশ্বাস করো। আম্মু তুমি তো আমাকে বিশ্বাস করতে, আমি এ কাজ করিনি। আব্বু বলল, তোর কোনো কথা আমরা শুনতে চাই না, বের হয়ে যা এই বাসা থেকে, তোর মতো ছেলে আমাদের চাই না। আর তখন আম্মু বলল, আজ থেকে ভাববো আমাদের কেউ নেই। আমি বললাম ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে মেয়ের জন্য আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ, তার জন্যই তোমাদেরকে একদিন কান্না করতে হবে। আর হ্যাঁ, আপনি আজ যা করলেন, আপনাকে আমি কখনো ক্ষমা করব না। এই বলে চলে এলাম বাসা থেকে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই, আমি হলাম স্বামী। আর এতক্ষণ যা হচ্ছিল আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারেননি, তাহলে আমি আপনাদেরকে সবকিছু খুলে বলি। রাত প্রায় 12টা, মিম আপু মানে আমার মামাতো বোন আমার ফোনে ফোন দিয়ে বলল একটু তার রুমে যেতে। আমি ভাবলাম কোনো সমস্যা হয়েছে, তাই আমি তার রুমে যাওয়ার পর সে কোনো কথা না বলে দরজা লাগিয়ে দিল। আমি বললাম কি হলো, আপনি দরজা কেন লাগালেন? কিন্তু সে কোনো কথা বলছে না। আমি বললাম একি, আপনি আপনার জামা ছিঁড়ছেন কেন? মিম আপু তার জামা ছিঁড়ে জুড়ে একটা চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমি তখন তাকে বললাম কি করছো আপু? তখন দেখলাম মিম আপু আরো জুড়ে চিৎকার করতে শুরু করে। তারপর আমার বাবা আর মা, মামা মামি সবাই এসে বাহির থেকে বলতে লাগলো, কি হয়েছে মিম মামনি, কি হয়েছে তোমার? দরজা খুলো, দরজা কেন লাগিয়ে রাখছো? তখন আমি যেই না দরজা খুলতে যাব, ঠিক তখন আমাকে জোরে একটা ধাক্কা দিল। আমি তার থেকে ছোট হওয়ার কারণে তার সাথে শক্তিতে পেরে উঠিনি। আমি সোজা খাটে পড়ে গেলাম আর এক টান দিয়ে আমার জামা ছিঁড়ে ফেললো। তারপর আমার দিকে তাকিয়ে তাচ্ছিলিক একটা হাসি দিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিতেই মামি এসে তাকে জড়িয়ে ধরল আর মিমকে বলল, কি হলো মিম, কি হয়েছে তোমার? মিম তখন বলতে লাগে, আমি নাকি তাকে জোর করে নষ্ট করতে এসেছি এখানে। কথা শুনে যেন আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। মিম কেন এটা করছে, কি ক্ষতি করছি আমি তার? আমি তো তাকে বড় আপুর নজরেই দেখি, তাহলে সে কেন করলো এটা কোনো কারণ ছাড়া? আমি এসব ভাবছি, ঠিক তখন আমার বাবা এসে আমাকে জুড়ে 2টা থাপ্পড় মারে আর বলেছি, এত কুলাঙ্গার একটা ছেলে আমি জন্ম দিলাম, তোকে আমার নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আর তারপর তার প্যান্টের বেল খুলে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আর এরপর কি হলো আপনাদেরকে তো আমি প্রথমেই বললাম। আমি বর্তমানে বাসা থেকে বের হয়ে বাস স্টপের উদ্দেশ্যে রওনা দিলাম আর এসব ভেবে কান্না করছি আর ভাবছি আমার নিজের পরিবার আমাকে বিশ্বাস করলো না। একটু পরে বাস স্ট্যান্ডে এসে পড়লাম, বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। জানি না আমার গন্তব্য কোথায়, কিন্তু এতটুকু জানি অনেক দূর। বাসের জানলা খুলে বাহিরের দিকে তাকালাম, বাস চলতে শুরু করছে আর আমি চলে যাচ্ছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি তার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখি চারপাশে আলো দেখা যাচ্ছে, মানে সকাল হয়ে গেছে। আর বাসও একটা জায়গায় দাঁড়িয়ে আছে। একটু চোখ বুলাতে দেখতে পেলাম অচেনা একটা শহর, যেখানে নাই কোনো পিছু টান। বাস থেকে নেমে হাঁটতে থাকি অজানা উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি। এমন সময় রাস্তার মধ্যে দেখতে পেলাম অনেকগুলো ছেলে মিলে একটা মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। আমার যেন মাথাটা ঘুরে যাচ্ছে। আমি গিয়ে তাদের সামনে দাঁড়াই আর তারা আমাকে দেখে বলতে লাগে, তুই এখানে কি চাস? আমি বললাম, ভাই ওনাকে কেন ডিস্টার্ব করছেন? ওরা বলল, তাতে তোর কি ভুল লাগে? এই বলে আমাকে জোরে একটা লাথি মারে আর আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আবারও উঠে দাঁড়ালাম, তাদেরকে বললাম যে ওনাকে কেন ডিস্টার্ব করছেন, ছেড়ে দেন। কিন্তু তারা মানলো না। তারপর একটা কথা আছে না, কুকুরের লেজ এমনিতেই সোজা হবে না, হালকা মালিশ করতে হবে। তারপর আর কি সবাইকে মারতে লাগলাম, একে একে সব কয়টারে মারছি। মারা শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমার মাথায় বাড়ি কিছু দিয়ে কেউ যেন আঘাত করলো ঠিক পিছন থেকে, তাই বুঝতে পারিনি।
একে সারা শহরটা যেন ঘুরছে, চোখের সামনে যেন সবকিছুই অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম নিজেকে অজানা একটা জায়গায় দেখতে পেলাম। সেটা জায়গা বললে ভুল হবে, বিশাল একটা রুম যেখানে আমাকে রাখা হয়েছে। আমার চোখ খুলতে দেখে দুইজন লোক এগিয়ে এলো। এবার লক্ষ্য করে দেখলাম দুইজন লোক কেউ নয়, ওই মেয়েটি আর একজন বয়স্ক ব্যক্তি। তারা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার বাসা কই, এখানে কেন এসেছি, আমার নাম কি। আমি বললাম আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, আর আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, আর ফ্যামিলি বলতে আমার সবকিছুই আছে, কিন্তু আমি তাদের কেউ না। তারপর আমার সাথে কি কি হয়েছে সবকিছু তাদেরকে খুলে বললাম। একই দেখতে পেলাম যে তারা কান্না করছে। তখন মেয়েটি বলল, একজন মেয়ে হয়ে এমন কাজ করতে পারলো কিভাবে। আর আঙ্কেল মানে মেয়েটির বাবা আমাকে বলল, মিম কেন তোমার সাথে এমনটা করলো। তখন আমি তাদেরকে বললাম, আজ থেকে 2 বছর আগের কথা। তাহলে এবার আমরা অতীত থেকে ঘুরে আসি। মিম আপু আমার মামার একমাত্র মেয়ে। ছোট থেকে আমরা দুইজন একসাথেই থাকতাম। মামা মামি সবাই আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতাম, আর মিম আপুকে আমি নিজের বোন মনে করতাম। আমি যখন 10ম শ্রেণীতে, তখন মিম আপু আমাকে প্রপোজ করে। আমি জানতাম না মিম আপু আমাকে ভালোবাসতাম। আমি মিমকে বললাম, দেখো আমি তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি, তাই এটা সম্ভব না। মিম আপু আমাকে নানাভাবে বুঝাতে থাকে, কিন্তু আমি তাকে সবসময় নিজের বোনের মতোই ভালোবাসতাম। এভাবে কেটে যায় 1 বছর। আমি এসএসসি পরীক্ষাতে A+ পেয়েছি। মিম আপু সেই কলেজেই পড়তো যেখানে আমি ভর্তি হইলাম। তারপর আবার কি শুরু হলো শাসন। আমি তাকে নিজের বোন ভেবে সব মেনে নিতাম, কিন্তু সে তো আমাকে ভালোবাসতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কলেজে আমরা দুইজন প্রায় একসাথেই থাকতাম, তাই সবাই আমাদেরকে নিয়ে নানান মন্তব্য করত। আমি কিছু বলতাম না, কারণ একটাই, মিম যে আমার বোন। রনি একদিন বলল, মিম আপু মনে হয় তোকে ভালোবাসে। লিমন বলল, হ্যাঁ মনে হয়। সামি বলল, না রে ভাই, আমি শুধু মিমকে নিজের বোন ভাবি, অন্য কিছু নয়। আর এদিকে মিম মনে মনে বলে, তোকে আমার করে ছাড়বো, আমি কালকেই তোকে প্রপোজ করব পুরো কলেজের সামনে। সেদিন কলেজ থেকে এসে খাবার খেয়ে বন্ধুদের সাথে বিকালে ক্রিকেট খেলতে যাই। ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা। খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি। 10টা পর্যন্ত পড়া পরে খাবার খেয়ে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আম্মু বলল, এই সামি আর কত ঘুমাবি, 9টা বাজে উঠ। সামি বলল, 9টা বাজে, আগে বলবো না। আম্মু বলল, তোকে সেই কখন থেকে ডাকতেছি, ওটার কোনো নামগন্ধ নেই, তাড়াতাড়ি উঠ, এখন উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যা। সামি বলল, আচ্ছা, তাহলে আব্বু কই। সামির আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে। সামি বলল, আচ্ছা যাও, আমি আসতেছি। তারপর নাস্তা করে বাইক নিয়ে কলেজে চলে যাই। গেট দিয়ে প্রবেশ করে ভিতরে যেতেই মিম আপুর আগমন। মিম বলল, সামি তোর সাথে আমার কিছু কথা আছে, এদিকে আই। সামি বলল, আচ্ছা চলো। মিম আপু এবার সবার সামনে সামিকে প্রপোজ করে। মিম বলল, সামি আমি তোকে সেই ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সামি বলল, দেখো আপু, আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে এখনো বলছি, আমি তোমাকে সর্বদাই বোন ভাবি, তাই আমার দ্বারা এই পাপ করা সম্ভব না। এবার মিম আপু আমাকে সবার সামনে জড়িয়ে ধরল। তার এই কাণ্ডে আমার অনেকটাই রাগ উঠে যায়। মিমকে ছাড়িয়ে কষে 2টা থাপ্পড় মারলাম আর সোজা বাসায় চলে আসি। বাসায় আসতেই সামির আম্মু বলল, কিরে চলে আসলি যে? সামি বলল, এমনি ভালো লাগছে না। সামির আম্মু বলল, ও আচ্ছা, তাহলে রুমে গিয়ে রেস্ট নে। আর এদিকে মিমের বান্ধবীরা, কিরে মিম তোকে এভাবে অপমান করলো? মিম বলল, আমাকে অপমান করা, ওর একটা ব্যবস্থা আমি করব, এর সূর্যে আমাকে তুলতেই হবে। মিমের বান্ধবী বলল, কি করবি তুই? মিম বলল, দেখ না আমি কি করি। এই মিমকে সামি এখনো চিনে না। সেদিন মিম কলেজ থেকে বাসায় গিয়ে ওর বাবা মাকে নিয়ে আমাদের এখানে আসে। আর রাতে যা ঘটলো আপনারা তো সবকিছুই জানেন। সব শুনে আঙ্কেল আর নিজুম বলল। আঙ্কেল বলল, তা এখন কি করতে চাও? সামি বলল, এই তো ছোটখাটো একটা জব।
তার সাথে পড়ালেখাটা চালিয়ে যাব। নিজুম বলল, বাবা ওকে আমাদের কোম্পানিতে চাকরি দাও না। স্বামী বলল, তা হয় না আঙ্কেল। আঙ্কেল বলল, স্বামী আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, এটাই আমার শেষ কথা। স্বামী কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল বলল, আর হ্যাঁ নিজুম ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাই ওর সাথে কলেজে ভর্তি হবে। তারপর আঙ্কেল চলে যায় আর আমি খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নিজুমের সাথে কলেজে যেতেই ওর বান্ধবীরা ওকে ডাকলো। নিজুম আমাকে নিয়ে ওদের কাছে যেতেই ওর বান্ধবীরা বলল, মানে রাইসা বলতে লাগলো, এই মেয়ে কোনোদিন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলেনি, সে আজ একটা ছেলের সাথে, এটা যেন বিশ্বাস হচ্ছে না। নিজুম বলল, না রে তেমন কোনো কিছু না, আসলে ও আমার কাজিন আর আজ থেকে এই কলেজেই পড়বে, তাই তাকে সাথে করে নিয়ে আসলাম। তখন তারা বলল, ও তাই বল, আমরা আরো ভাবলাম তোর বিয়ে কিনা। নিজুম বলল, আচ্ছা তোরা থাক, আমি যাই, পরে কথা হবে না। নিজুমের বান্ধবীরা বলল, আচ্ছা যা। তারপর আমি আর নিজুম চলে এলাম অফিসে। নিজুম বলল, আসতে পারি? স্যার বলল, আরে নিজুম আসো, কিছু হয়েছে? নিজুম বলল, না স্যার তেমন কোনো কিছুই না, আসলে ও আমার কাজিন, তাই ওকে এই কলেজে ভর্তি করার জন্য আনছি। তখন স্যার বলল, আচ্ছা তা কাগজপত্র সব আনছো তো? নিজুম বলল, না স্যার কালকে নিয়ে আসবো। স্যার বলল, ওকে তাহলে কাল দেখা হচ্ছে। নিজুম বলল, আচ্ছা স্যার। আর হ্যাঁ ধন্যবাদ। আমি আর নিজুম সেখান থেকে বের হয়ে এলাম ক্যাম্পাসে, যেখানে ওর বান্ধবীরা বসেছিল। ওদের সাথে কিছুক্ষণ থেকে দুইজনে চলে এলাম বাসায়। নিজুম বলল, তাহলে কখন যাবে ওই কলেজে? স্বামী বলল, আমি যাব না, তুমি যাও। নিজুম বলল, সেটা তো হচ্ছে না, আমরা দুইজনেই যাব। স্বামী বলল, কিন্তু নিজুম মিম আপু যদি আবার কিছু করে? নিজুম বলল, তুমি কেন এত চিন্তা করো, আমি আছি না তোমার সাথে। দুইজনে রওনা দিলাম সেই ফেলে আসা শহর, মানে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে বসে ভাবছি বাবা মার কথা, কেমন আছে তারা। শুধুমাত্র মিমের কারণে আমি আজকে তাদের কাছ থেকে দূরে আছি। আমি মিমকে কোনোদিনও ক্ষমা করব না। স্বামী বলল, নিজুম আমি কিন্তু ভিতরে যাব না। নিজুম বলল, আচ্ছা আমি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? স্বামী বলল, হ্যাঁ। কথা বলতে বলতে চলে এলাম আমি যেই কলেজে পড়ালেখা করতাম সেখানে। আমি গাড়িটা পার্ক করে বসে আছি আর নিজুম গাড়ি থেকে নামতে সবাই ওর দিকে চেয়ে আছে। একটু পর নিজুম ফিরে কান্না করতে করতে আমার কাছে আসলো। স্বামী বলল, কি হয়েছে নিজুম? নিজুম বলল, কয়েকজন ছেলে আমাকে বাজে কথা বলতেছে। স্বামী বলল, দাঁড়াও আমি আসছি। তারপর নিজুম ওদের কাছে যেতে দেখি ওরা এই কলেজের সভাপতির লোকজন। আমাকে দেখে ওরা, ভাই আপনি এখানে? স্বামী বলল, কেন আসতে পারি না? ওরা বলল, ভাই বলেন আপনার জন্য কি করতে পারি? স্বামী বলল, তোরা এই মেয়েকে কি বলছিস? তাদের মধ্যে একজন বলল, যা ইচ্ছা তা বলবো, তোকে কৈফিয়ত দিতে হবে। ওর কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল, আর কি করার উদ্যম দিতে শুরু করলাম। সেখানে মিমকে দেখে বলতে থাকি, কি হই তাহলে শোন, পুরো কলেজকে সাক্ষী রেখে বলছি নিজুম আমার বউ। তারপর সেখান থেকে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে আসছি। ঠিক সে সময় মিমের আগমন। মিম বলল, স্বামী প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি তোকে অনেক পছন্দ করি, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি কিছু বলার আগেই নিজুম বলতে শুরু করে, এই যে আপনি কে আর আমার স্বামীকে এসে আপনি কি এসব বলছেন? মিম বলল, স্বামী কার? কে কার স্বামী? নিজুম বলল, কেন স্বামী হলো আমার স্বামী। মিম বলল, আমি বিশ্বাস করি না। স্বামী তুই কিছু বলছিস না কেন? নিজুম বলল, ও কি বলবে, আমরা বিয়ে করছি তাই না বাবু? নিজুমের কথা শুনে আমি আর কথা না বলে থাকতে পারছি না। কোনো মতে বললাম, হ্যাঁ নিজুম চলো, দেরি হয়ে যাচ্ছে। নিজুম বলল, হুঁ বাবু। তারপর সেখান থেকে চলে এলাম গাড়িতে। গাড়িতে এসেই আমি নিজুমকে বললাম, নিজুম। নিজুম বলল, হ্যাঁ বলো। স্বামী বলল, এটা কি হলো? নিজুম বলল, কোনটা? তখন স্বামী বলল, আমি তোমার কি হই? নিজুম বলল, কেন স্বামী? স্বামী বলল, মানে? নিজুম বলল, আমি যদি তোমার বউ হই তাহলে তুমি তো আমার স্বামী, তাই না? তার কথার উত্তরে আমি বললাম। তারপর আর কোনো কথা বললাম না, দুইজনের বাসায় এসে পড়লাম। আর বাসায় এসে দুপুরের খাবার খেয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর ওইদিকে মিম, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু যখন অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাস
তাহলে তোকে আর বিরক্ত করব না, সব সত্যি আমি সবাইকে বলে দেব আর কিছুদিন পর। সন্ধ্যায় নিজুমের ডাকে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি নিজুম আমার বুকের উপর শুয়ে আছে। স্বামী বলল, নিজুম এটা কি হচ্ছে? নিজুম বলল, কেন বাবু? স্বামী বলল, আবার বাবু? নিজুম বলল, কেন, স্বামীকে কেউ এই নামে ডাকতে পারে না? স্বামী বলল, আমি তোমার স্বামী হলাম কবে? নিজুম বলল, কেন, সকালেই তো বললে। আচ্ছা ঠিক আছে, এবার উঠো, ফ্রেশ হব, আর আঙ্কেল এসেছে। নিজুম বলল, না। আমি বললাম, আচ্ছা। একটু পর ফ্রেশ হয়ে পড়তে বসে 10টা পর্যন্ত পড়ালেখা করলাম। সবাই মিলে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আর এদিকে নিজুম ভাবছে, স্বামী আমি তোমাকে ভালোবেসে ফেলছি, বিয়ে আমি তোমাকেই করব, তার আগে তোমার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নিজুম। সকালে ঘুম ভেঙে যায় নিজুমের ডাকে। নিজুমকে দেখে আমি আবারও ওর প্রেমে পড়ে গেলাম। নিজুম বলল, এভাবে কি দেখো? স্বামী বলল, তোমাকে, জানো তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। নিজুম বলল, ও তাই বুঝি? এভাবে তোমার মনে আমাকে একটু জায়গা করে দিবে? আমি বললাম, তাই। আচ্ছা এবার ফ্রেশ হয়ে নাস্তা করো, কলেজে যেতে হবে। ফ্রেশ হয়ে এসে দুইজনে নাস্তা করে চলে এলাম। আমার নতুন কলেজে সব কাগজপত্র জমা দিয়ে চলে যাই। আমাদের নতুন ক্লাসে আমি আর নিজুম একই সেটে বসে আছি। নিজুম বলল, আচ্ছা স্বামী, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? স্বামী বলল, না, কেন তুমি? নিজুম বলল, বাসি তো একটা ছেলেকে, আমি ওকে ভালোবাসি। স্বামী বলল, ও আচ্ছা। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। আর খাবার খেয়ে দুইজনে ঘুরতে বের হই বিকালে। নিজুম বলল, এখানে একটা সুন্দর পার্ক আছে, আসো সেখানে যাব। আমি বললাম, আচ্ছা চলো। তারপর পার্কে গিয়ে দুইজনে বসে গল্প করতে লাগলাম। এভাবে কেটে যায় অনেক সময়। এক সময় নিজুম আমার কাছে আবদার করে সে নাকি আইসক্রিম খাবে। আমি বললাম, আচ্ছা। তারপর আমি চলে গেলাম আইসক্রিম আনার জন্য। আইসক্রিম এনে এসে দেখি নিজুম সেখানে নাই, ওর হাতের ঘড়িটা পরে আছে। মনে মনে ভাবলাম, ও কি কোনো বিপদে পড়লো নাকি। আশেপাশে খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু কোথাও থেকে কোনো হদিশ পাচ্ছি না। তাই গিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আমার সাথে যে মেয়েটা এসেছিল তাকে দেখছেন? চাচা বলল, নীল ড্রেস পরা মেয়েটা? স্বামী বলল, হ্যাঁ চাচা। চাচা বলল, ওকে দেখলাম কিছু ছেলে ধরে নিয়ে গেছে। স্বামী বলল, আচ্ছা চাচা, কোন দিক দিয়ে গেছে বলতে পারবেন? চাচা বলল, ওই দিক দিয়ে একটা গাড়ি করে নিয়ে গেছে। স্বামী বলল, ধন্যবাদ। আর দেরি না করে বের হয়ে পড়লাম। নিজুমকে খুঁজতে জঙ্গলের ভিতরে যেতেই দেখতে পেলাম একটা পুরনো বাড়ি, যেখানে নিজুম আর আঙ্কেলকে আটকে রাখা হয়েছে। আমি লুকিয়ে সবকিছু শুনতে লাগলাম। ওদের মধ্যে একজন বলল, বস আসতেছে। লোকটাকে দেখে নিজুম আর আঙ্কেল অবাক হয়ে যায়, কারণ লোকটা আর কেউ না, আঙ্কেলের ছোট ভাই। আঙ্কেল বলল, তুই এখানে? লোকটি বলল, হ্যাঁ আমি তোমাকে আর তোমার মেয়েকে এখানে নিয়ে এসেছি। আঙ্কেল বলল, কি চাস তুই? লোকটি বলল, তোমার সকল সম্পত্তি আমি চাই। সেদিন নিজুমকে তুলে আনতে আমার লোকই পাঠিয়েছিলাম, কিন্তু কোথা থেকে যেন একটা ছেলে এসে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু আজ তা হচ্ছে না। ওই ছেলেটা প্রতিদিন তোমাদেরকে বাঁচাতে আসবে না। এতক্ষণ বসে বসে ওদের কথা শুনছিলাম। আমি এবার বের হয়ে এসে বললাম, যদি আজকেও তাদেরকে বাঁচানোর জন্য আসে। লোকটি বলল, মানে কি বলতে চাস তুই? স্বামী বলল, তুই পিছনে তাকিয়ে দেখ। লোকটি এবার পিছনে তাকাতেই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুই এখানে? আমি বললাম, আমি এখানে। কেন বিশ্বাস হচ্ছে না? লোকটি বলল, এই তোরা কোথায় আসিস? তাড়াতাড়ি বের হয়ে আয়, ওকে মেরে ফেল। স্বামী বলল, কেউ আসবে না, সবাইকে আমি আগেই মেরে দিয়েছি। লোকটা এবার পিস্তল বের করার আগেই আমি ওকে একটা লাথি মেরে ফেলে দিলাম। আর আমি একটু আগে পুলিশকে খবর দিয়েছি, বোধহয় তারা রাস্তায় কিছুক্ষণের মধ্যে আসবে। ঠিক তখনই ওরা এসে ওদেরকে নিয়ে যায়। আমি, নিজুম, আঙ্কেল সবাই ওইখান থেকে বের হয়ে এসে গাড়িতে বসতে নিজুম আমাকে জড়িয়ে ধরল। তখন স্বামী বলল, কি হচ্ছে নিজুম? আঙ্কেল পিছনে। নিজুম বলল, তাতে আমার কি? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, তাই না বাবা? আঙ্কেল বলল, হ্যাঁ তাই। আমাদের এসব কাণ্ড দেখে আঙ্কেল শুধু হাসছে। আমরা চলে এলাম বাসায়। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর এদিকে আঙ্কেল, যাক এতদিন একটা ছেলেকে পেলাম যার কাছে আমার মেয়েটা সুখে থাকবে। নিজুমকে ওর কাছেই আমি বিয়ে দেব। সকালে আবারও ঘুম ভাগলো নিজুমের ডাকে। নিজুম বলল, এই স্বামী উঠো, আর কত ঘুমাবে, কলেজে যেতে হবে। স্বামী বলল, যাবো তো। নিজুম বলল, তাহলে উঠে বলছি। স্বামী বলল, উঠতেছি। নিজুম বলল, ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু অপেক্ষা করতেছে। নিজুম চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে উঠে যাব। এমন সময় আঙ্কেল বলল, দেখো বাবা, আমার মেয়েটা ছোটবেলায় মা হারিয়েছে। আমি ওকে মায়ের অভাব বুঝতে দেইনি। ওকে অনেক আদরে মানুষ করছি, ওর কষ্ট হবে বলে আমি ওকে আজও বিয়ে করাইনি।
আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, আর তোমার কি তাকে পছন্দ হই সেটা যদি একটু বলতে। স্বামী বলল কিন্তু আঙ্কেল। আঙ্কেল বলল কোনো কিন্তু না, আমি কয়দিন আর বাঁচবো, আমার মেয়েটাকে বসে আর যোগ্য হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। বাবা তুমি না কইরো না। স্বামী বলল আচ্ছা আঙ্কেল। আঙ্কেল বলল কে আঙ্কেল, আজ থেকে বাবা বলবা, বুঝছো? নিজুম বলল হয়েছে, এবার তাড়াতাড়ি খাবার খেয়ে কলেজে যেতে হবে, তারপর নাস্তা শেষ করে আমরা দুইজন কলেজে চলে আসি। ক্যাম্পাসে বসে আছি। নিজুম বলল জানো স্বামী, আজ আমার ভীষণ খুশি লাগছে, তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিনই ভালোবেসে ফেলছি। স্বামী বলল আমিও তোমাকে ভালোবাসি। নিজুম বলল তাহলে আগে বলুনি কেন? স্বামী বলল যদি তুমি আমাকে ভুল বুঝতে। আচ্ছা চলো ক্লাসে যাই। চলো। দুইজনে ক্লাসে চলে এলাম। সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার বুকের উপরে শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে দেখি নিচুম আমার বুকের উপরে। স্বামী বলল এই পাগলি কি করস? নিচুম বলল কেন, আমি আমার স্বামীর উপরে শুয়ে আছি, তাতে তোমার কি? স্বামী বলল আচ্ছা এবার উঠো, ফ্রেশ হয়ে পড়তে হবে। নিচুম বলল আর একটু ঘুমাই না। আমি বললাম উঠবা তো? নিজুম বলল তোমার লাইগে আর পারি না। দুইজনে উঠে পড়তে বসি। 10টা পর্যন্ত পড়ালেখা করলাম, তারপরে খাবার খেতে যাই। সবাই মিলে খাবার খাচ্ছি। এমন সময় নিজুম বলল বাবা আজকে আমি স্বামীর সাথেই থাকবো। স্বামী বলল মানে কি নিজুম? এটা সম্ভব না, তুমি আমার সাথে থাকতে পারো না, লোকে কি বলবে? নিজুমের বাবা বলল নাইম তুমি ঠিকই বলছো, তা কি করে হই? নিজুম বলল আমি বলছি মানে থাকবো, নয়তো কিছু একটা করে বসবো। আঙ্কেল বলল আচ্ছা থাক, তোদেরকে কালকেই বিয়ের ব্যবস্থা করব। লজ্জায় যেন আমার মাথা কাটা যাচ্ছে। মেয়ে কিভাবে বাপের সামনে এরকম ভাবে বলতে পারে? সত্যি ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে দেই। তো খাবার খেয়ে চলে এলাম ঘুমাতে। স্বামী বলল নিজুম এটা কি করলাম, আমাদের পড়ালেখা এখনো শেষ হয়নি। নিজুম বলল স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, আর এটা নিয়ে আমার খুব বই হই, আমি তোমাকে হারাতে পারবো না। স্বামী বলল আচ্ছা ঠিক আছে এবার ঘুমাও। নিজুম বলল আমাকে জড়িয়ে ধরো। আমি বললাম কেন? নিজুম বলল ধরতে বলছি না। স্বামী বলল ইয়ে না, আরে আমার লজ্জা করছে, কাউকে কখনো জড়িয়ে ধরিনি তো। নিজুম বলল ধরনি কি হয়েছে, আজকে আমাকে জড়িয়ে ধরবা, আর এবং রোজ আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবা। আমি বললাম আচ্ছা। নিজুমকে জড়িয়ে ধরতে যেন শরীরে একটা শিহরণ দিয়ে উঠলো, মনে হচ্ছে এটা কোনো আলাদা অনুভূতি। কিন্তু না, ওইসব এখন না, বিয়ের পরে। তারপর আর কি ঘুমিয়ে পড়লাম, হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। নিজুমের ঘুম ভাঙতেই দেখে স্বামী ওর দিকে চেয়ে আছে। নিজুম বলল কি দেখো এভাবে? স্বামী বলল কেন তোমাকে? নিজুম বলল কেন? স্বামী বলল তোমাকে অনেকটাই মায়াবী লাগছে আজকে। নিজুম বলল কারণ আমি তোমাকে ভালোবাসি। শোনো আজ কিন্তু আমাদের বিয়ে, বুঝছো? স্বামী বলল আজকে আমরা দুইজনে কলেজে গেলাম না, সন্ধ্যায় ঘরোয়া ভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। আঙ্কেল বলল বাবা আমার মেয়েটাকে কিন্তু কষ্ট দিও না, আশা করি তুমি ওকে সুখে রাখবে। স্বামী বলল জি বাবা ঠিক আছে, আমি সর্বদা দিয়ে চেষ্টা করব। নিজুমকে আমার রুমে নিয়ে আসা হলো, আর আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। এমন সময় আমার কাঁধের স্পর্শে আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখি নিজুম দাঁড়িয়ে আছে। নিজুম বলল কি ভাবছো? স্বামী বলল জানো নিজুম আজকে আমি অনেক খুশি, নিজের বাবা মা যখন ভুল বুঝে বাসা থেকে বের করে দিল, আর তুমি আমাকে আপন করে নিলে। নিজুম বলল চিন্তা করো না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, জানতে পারবে তারা, আর সেদিন তোমাকে খুঁজবে। স্বামী বলল তা যেন হই। নিজুম বলল চলো। দুইজনে এবার দোলনাটায় গিয়ে বসি। স্বামী বলল চলো। নিজুম বলল আচ্ছা স্বামী তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? স্বামী বলল তাহলে হয়তো আমি মরে যাব। নিজুম বলল থাক তোমাকে কিছু করতে হবে না। স্বামী বলল যদি আমার কখনো ভুল হয় তাহলে সেই ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের সম্পর্কটা শেষ করে দিও না। নিজুম বলল আচ্ছা আজকে আমরা বাসর করব, চলো। স্বামী বলল না আগে পড়ালেখা শেষ করি তারপর। নিজুম বলল আমিও চাচ্ছিলাম আগে পড়াশোনা শেষ করি, নিজের পায়ে দাঁড়াবো তারপর। স্বামী বলল নিজুম তোমাকে কিছু কথা বলবো। নিজুম বলল হ্যাঁ বলো। স্বামী বলল তুমি সব সময় পর্দায় থাকবে, পরপুরুষের সাথে কথা বলবে না। নিজুম বলল ঠিক আছে, আর তুমিও কোনো মেয়ের সাথে কথা বলবে না। স্বামী বলল ঠিক আছে চলো, এবার ঘুমাতে হবে তো। নিজুম বলল চলো। তারপর দুইজনে ঘুমিয়ে গেলাম। নিজুমকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙলো পানির ফুটায়, দেখি নিজুম গোসল করে চুল মুছতেছে, আর আমি উঠে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। নিজুম বলল কি মহারাজ ঘুম ভাঙছে? স্বামী বলল মহারানী এত সুন্দর বউটা চুলের পানি পেয়েও কি আর ঘুম না ভেঙে থাকতে পারে? নিজুম বলল হয়েছে আর বলতে হবে না,
এবার যাও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও, কলেজে যেতে হবে। স্বামী বলল, যা আজ্ঞা মহারানী। তারপর কিছুক্ষণ পর কলেজে আসতেই একটা মেয়ে এসে বলল, এই যে শুনছেন? স্বামী বলল, আমাকে বলছেন? মেয়েটি হলো, হ্যাঁ আপনাকেই বলছি, আমি নীলা। স্বামী বলল, হ্যাঁ বলেন। নীলা বলল, আমি আপনাকে ভালোবাসি। স্বামী বলল, আপনি কি আমার সম্বন্ধে জানেন? নিঝুম বলল, এই মেয়ে তুই কি বললি? আবার বলতাম। নীলা বলল, আমি স্বামীকে ভালোবাসি। ঠিক তখন টাস টাস করে 2টা থাপ্পড় মারলো। নিঝুম বলল, তুই জানিস ও বিবাহিত আর ওর বউ হলাম আমি, আর তুই কিনা আমার সামনে আমার স্বামীকে প্রপোজ করিস? তোর এত বড় সাহস? নীলা বলল, সরি আপু, আমার ভুল হয়ে গেছে। এই বলে মেয়েটা সেখান থেকে চলে গেল। নিঝুম বলল, দেখছো আমি বলছি না কেউ তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নেবে। স্বামী বলল, আরে বাদ দাও তো, ওকে তো বলে দিয়েছি তাই না? নিঝুম বলল, কিন্তু আমার খুব ভয় করে, যদি কেউ আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নেয় তাহলে আমি কি করে থাকবো? আমি বললাম, আরে পাগলি, কিছু হবে না, এবার চলো ক্লাসে যেতে হবে। তারপর ক্লাস শেষ করে দুইজনে বাসায় আসলাম। খাবার খেয়ে একটু ঘুমাইলাম, আর ঘুম ভেঙে তো আমি অবাক, এটা কি? ঘরটা তো অন্ধকার, আমাকে কে জড়িয়ে ধরছে? নিঝুম বলল, আমি তোমার বউ। স্বামী বলল, তুমি এখানে কি করো, আর এখানে এত অন্ধকার কেন? নিঝুম বলল, আমি তোমার বউ, আর এখানে আমি থাকবো না কেন? আর হে রাত হয়ে গেছে। স্বামী বলল, চলো খাবার খেয়ে নেই। নিঝুম বলল, চলো। দুইজনে গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর নিঝুমের বাবা দেখলাম না, তিনি এখনো আসেনি। খাবার শেষ করে আমরা রুমে চলে এলাম, আর নিঝুম সব রেডি করতেছে। একটু পর নিঝুম এসে হাজির। আমি বললাম, নিঝুম তুমি এখানে? নিঝুম বলল, আমার স্বামীর সাথে থাকবো না তো কই থাকবো? বারবার একই প্রশ্ন করবা না। স্বামী বলল, কিন্তু। নিঝুম বলল, কোনো কিন্তু না। আর হ্যাঁ, তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো, এরকম কোনো কিছুই হবে না। স্বামী বলল, না হলেই ভালো। এভাবেই চলছিল আমাদের নতুন জীবনের শুরুটা। আমাদের কলেজ পরীক্ষা শেষ হয়ে গেল, আর আজকে রেজাল্ট দিবে, তাই সকাল সকাল আমরা দুইজনে কলেজে চলে আসি। স্বামী বলল, আচ্ছা নিঝুম, রেজাল্ট কি হবে? আমার খুব চিন্তা হচ্ছে। নিঝুম বলল, আরে চিন্তা কইরো না, দুইজনে A+ পাবো। কলেজে যেতেই তোমার সাথে দেখা হলো। নিঝুম বলল, আরে তোমা কেমন আছিস? তোমা বলল, ভালো না রে, তোদের ছাড়া কি ভালো থাকতে পারি? আমি বলল, বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গেলেন শালিকা। তোমা বলল, আপনাকে কি ভুলে যাওয়া যায় দুলাভাই? আমি বলল, তাই নাকি? তোমা বলল, আর হ্যাঁ, আমার BF কে নিয়ে এসেছি, ওর সাথে পরিচয় হন। স্বামী বলল, আচ্ছা ডাকো ওনাকে। তোমা বলল, এই যে শুনছো? ছেলেটি বলল, বলো। তোমা বলল, এখানে আসো, আমার বেস্ট ফ্রেন্ড আর দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন স্বামী তাকিয়ে দেখলো, আরে এটা আমি কি দেখছি? ও তো